এক ভিক্ষুক আইসা সুলতান মাহমুদের নিকট বলে, হে বাচ্চা, আমি দীর্ঘদিন যাবত খুব সমস্যাতে আছি, দীর্ঘদিন যাবত আমি একটু কষ্টের মধ্যে আছি বাচ্চা, আমাকে কিছু দেন না, আমাকে কিছু টাকা পয়সা দেন না। সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় বাচ্চা। সুলতান মাহমুদ বললেন, হে ফকির, হে ভিখারি, তুমি একটু ওয়েট করো, আমি একটু পরে আইসা তোমার যা যা প্রয়োজন সব কিছু দিব। সুবহানাল্লাহ। তখন ভিক্ষুক গেটের মধ্যে দাঁড়ায় রইলেন। গেটের মধ্যে দাঁড়ায় দেখতেছেন যে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি চাষতের নমাজ কইরা এইভাবে আল্লাহর নিকট হাত উত্তোলন করছে এবং দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। সুলতান মাহমুদ একটা দেশের প্রেসিডেন্ট হইয়া আল্লাহর নিকট বলতেছে, আল্লাহ, অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে মওলা, নির্যাতন করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। ভিখারি কিন্তু ফকিরে এই দৃশ্যটা দেখতেছে যে সুলতান মাহমুদ, যিনি এই দেশের বাচ্চা, বাচ্চা হওয়ার পরেও আল্লাহর নিকট নামাজ পড়ে বলে, আল্লাহ, আমার রাষ্ট্রে এই জিনিসের প্রয়োজন, আমার রাষ্ট্রে ওই জিনিসের প্রয়োজন, আমার প্রজাদের এই সমস্যা, আল্লাহ, আমার দেশের অমুক এলাকাতে অমুক সমস্যা রে আল্লাহ, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই রে আল্লাহ, তুমি সমস্যার সমাধান গুলো করে দাও। সুবহানাল্লাহ। তখন ফকির এই দৃশ্যটা দেখলেন দাঁড়ায় দাঁড়ায়। তখন সুলতান মাহমুদ দোয়া কইরা ফকিরকে বলতেছে, নে ফকির, তোমার কি প্রয়োজন আমার নিকট বলো। ফকির বলতেছে, নে বাদশাহ, আমার যা প্রয়োজন আমি তোমার নিকট চাইলাম, কিন্তু এ বাদশাহ, আমি তো দেখতে পাইলাম তুমি সবচেয়ে বড় ফকির। সুবহানাল্লাহ। তুমি তো সবচেয়ে বড় ভিক্ষুক, তুমি তো আরেকজনের কাছ থেকে রাজত্বটা ছায়া আনছো, কাজে হে বাদশাহ, তুমি যার কাছ থেকে রাজত্ব ছায়া আনছো, তোমার কোনো সমস্যা হইলে তুমি যার কাছে চাও, তোমার মালিক যিনি, আমার মালিক তো তিনি, কাজেই তোমার কাছ থেকে না চায়া তুমি যার কাছে ভিক্ষা করো, আমিও ভিক্ষুক, তার কাছ থেকে আমার যা কিছু প্রয়োজন তার কাছ থেকে মঞ্জুর করাইবো। সুবহানাল্লাহ। বুঝছেন ভাই বিষয়টা? তো আরো এক গণনা যে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই বড় ধরনের একটা প্রেসিডেন্ট, গুলাম থাকে না ভাই, রাজা বাদশাদের গুলাম থাকে তো ভাই। সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই তো তো উনি তো বড় ধরনের প্রেসিডেন্ট, বড় ধরনের বাচ্চা। বাচ্চা কি আমাদের মতোই চৌকির মাঝে ঘুমাইবো? মাসুম ভাই, চৌকির মাঝে ঘুমাইবো? মোটামুটি ভালো একটা জাজিমের মধ্যে ঘুমাইতো না? সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই বড় ধরনের বাচ্চা, সুন্দর এক জাজিমের মধ্যে ঘুমাই। তো যেহেতু উনি জাজিমের মধ্যে ঘুমাই, উনার জাজিমটা, উনার চৌকিটা ঝাড়ু দেওয়ার জন্য একটা কাদেম রাখলো। কি রাখলো ভাই? একটা কি, একটু জোরে বলেন, কি রাখলো? একটা কাদেম রাখলো। প্রতিদিন কাদেম সাহেব সুলতান মাহমুদ বাদশার চৌকিটা ঝাড়ু দিয়া দেয়। তো দীর্ঘদিন যাবৎ ঝাড়ু দেয়। তো এই লোকটা চিন্তা করলো, হাই হাই, সবসময় আমি বাদশার একটা কাছের একটা খেজমত পাইছি যে বাদশার চৌকি ঝাড়ু দেওয়া, কাজে যে বাদশা এই চৌকিটার মধ্যে থাকে আমি তো প্রতিদিন ঝাড়ু দেই। আচ্ছা দেখি চৌকিটার মধ্যে যে বাদশা ঘুমায়, এত দামি একটা চৌকার একটা চৌকি, এই চৌকিটা কেমন না জানি আরাম, কেমন আরাম পাওয়া যায় ঘুমাইলে। তো এই আপনার কর্মচারীটা কি করলেন, এই চৌকিটার মধ্যে টেস্ট করার জন্য কি করলেন, একটু শুইলেন। বাচ্চার চৌকি তো বুঝেনি, তো এমন সুন্দর চৌকি যে চৌকির মধ্যে বাচ্চা কর্মচারীটা ঘুমাইলেন। ঘুমানির সাথে সাথে কি করলেন, যখন আপনার শুইলেন একটু টেস্ট করার জন্য, ঘুমানির জন্য না, কিন্তু বাচ্চা যদি জানতে পারে তার চাকরটা তার আপনার চৌকির মধ্যে ঘুমাইছে, উপায় আসেনি? হ্যাঁ, তো টেস্ট করার জন্য ঘুমাইছে যে আমি বাচ্চার খেদমত করি। হাই হাই, বাচ্চা এত সুন্দর, এত উঁচা রাজকীয় একটা চৌকির মধ্যে ঘুমা, একটু টেস্ট করার প্রয়োজন আছে না? আপনারা যদি কাজটা দিত আপনিও টেস্ট করলেন, আমারে দিলে আমি নিজেই টেস্ট করলাম, ঠিক আছে না?
ফাঁকে ফাঁকে একটু ঘুমাইলাম, ওই যে সুন্দর একটা চৌকি, ঠিক আছে না? তো ওই কর্মচারীটা ঘুমায় গেলেন, যখন একটু টেস্ট করার জন্য চৌকির মধ্যে ঘুমাইলেন, তখন এই আরাম পায়া কি করলেন, চৌকির মধ্যে ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ বলতেন না? যখন ভাই ঘুমায় গেলেন, তো সুলতান মাহমুদ আয়সা দেখি চাকরটা ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বলতেন না? তখন ওরে কান ধরে উঠাইছে, কিরে তুই কি প্রেসিডেন্ট নাকি? তখন উইটা বলতেছেন, বাচ্চা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তো বাচ্চা একটা আদরে একটা কিল দিয়া ছাড়ে দিলেন, যা তুই আমার কর্মচারী, তুই স্বাভাবিক ঘুমাইতে পারস। যখন একটা তাপ্পড় দিলেন বাচ্চা কর্মচারীটারে, তো কর্মচারী হাসতেছেন। বাদশা তো আশ্চর্যজনিত হইয়া যায়, চিন্তা করলেন, হাই হাই, আমি এর তাপ্পড় দিছি অন্যায় করার কারণে, আমি বাচ্চার চৌকিতে ঘুমাইছে, চৌকিতে ঘুমানির কারণে আমি তাপ্পড় দিলাম, আর আমারই কর্মচারীতে হাসতেছে। সুবহানাল্লাহ বলতেন না? যে আমারই কর্মচারীটা কেন হাসতেছে, জিজ্ঞাসা হলো, এই বেকুবি দিকে আমি তোরে তাপ্পড় দিলাম, তুই হাসতেছিস কেন, তুই তো কানবে। বলতেছে, বাচ্চা বেয়াদবি, মাফ করবেন। না না, বল কি কাহিনী হয়েছে। বলতেছে, সুলতান মাহমুদ, আমি ই আরামের চৌকির মধ্যে ঘুমানির কারণে আপনি আমাকে আজকে শাসন করলেন, কেন আপনার আরামের চৌকির মধ্যে ঘুমাইলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি হাসরের ময়দানে এত আরামের চৌকিতে ঘুমানির কারণে কি পরিমাণ শাস্তি দে। সুবহানাল্লাহ। তখন বাদশার হুশ আইছে, ইরে আমার কর্মচারী তো আমার জায়গার মধ্যে যায় ধরছে। কোন ধরছে ভাই? জায়গার মধ্যে ধরছে না, কথাটা তো টিহে। আমি কর্মচারী যদি চৌকির মধ্যে ঘুমাইলে যদি আমি আমার কর্মচারী রে একটু শাসন করতে পারি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে সুলতান মাহমুদ, মানুষে টাইসের মধ্যে ঘুমাইতো, মানুষে ফ্লোরের মধ্যে একটা নিচে ফ্লোরের মধ্যে একটা চাদর দিয়া বিছাইবে, এমন যাদের চাদর নাই, আর তুমি সুলতান মাহমুদ এই রাজকীয় খাটের মধ্যে ঘুমাইছিলা, আগে হিসাব দাও কেন ঘুমাইছিলা, তারপর জান্নাত। সুবহানাল্লাহ। তো বাদশাহ সুলতান মাহমুদ বুঝতে পারলেন। তখন বাদশাহ সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাই এই চৌকিকে রেখে তিনি আজীবন কি করলেন, ফ্লোরের মধ্যে ঘুমাইলেন। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করলেন, হাই হাই, এই কর্মচারীটা ঘুমায় আমার ভালো একটা উপকার করছে। আলহামদুলিল্লাহ বলতেন না? ভালো একটা উপকার করছে না? আল্লাহ যদি জিজ্ঞাসা করতে, সুলতান মাহমুদ তুই দেশের প্রেসিডেন্ট এই লক্ষ টাকার কাঠের মধ্যে ঘুমাইতো, তখন সুলতান মাহমুদ ফ্লোরের মধ্যে ঘুমাই এবং আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ অত্যাচার করছি রে মৌলা, জুলুম করছি রে মৌলা, নির্যাতন করছি রে আল্লাহ, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই, দে না মৌলা আমাকে ক্ষমা কইরা। কারণ শয়তান চ্যালেঞ্জ করছে যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর নিকট বলে, আল্লাহ তুমি যে মানুষ বানাইতেছো রে আল্লাহ, আমি ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আইসা তোমার বান্দাগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাইব। দিক কয়টা ভাই? দিক হইল 6টা। কয়টা ভাই? 6টা। শয়তান ডানেও আসবে, বামেও আসবে, সামনেও আসবে, পিছনেও আসবে। এই আহাম্মক শয়তান জানে দিক হইল 4টে, কিন্তু দিক হইল ভাই 6টা। ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছন দিক, উপর দিক, নিচের দিক। সুবহানাল্লাহ বলতেন না? এই শয়তান তো চতুর্দিক দিয়ে আসবে। কথা একেবারে শর্ট করে নিতেছি। আল্লাহ বললেন, হে মানুষ, শয়তান তো ডান দিকে বাম দিকে চতুর্দিক দিয়ে আসবে। আমার কোন বান্দা এই রমজান মাস পাইয়া এই ছোট্ট একটা মাজমার মধ্যে বৈশা অত্যাচার করছি, জুলুম করছি, উপরের দিকে হাত তুইলা নিচের মধ্যে সিজদা দিয়া এই বৈঠকের মধ্যে বৈশা যখন দোয়া করবে, তখন আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। সুবহানাল্লাহ।